এসআইআর এর পরে আধার কার্ডে আমূল পরিবর্তন। আধার কার্ড, পুরনো আধার কার্ড সমস্ত রকমভাবে বদলে যাচ্ছে। আধার কার্ডের যে এখন বর্তমানে আপনার লুক পাচ্ছেন, সেই লুকটা আগামী দিনে থাকবে না, প্রায় সাদা থাকবে। শুধুমাত্র একটি কিউআর বা একটা স্ক্যানার কোড থাকবে, যেখানে স্ক্যান করলেই সব তথ্য জানা যাবে। এবং এটাও জানা যাবে যে এই স্ক্যানার কোথায় কোথায় স্ক্যান হয়েছে এবং কে দেখেছে, কোন জায়গায় দেখা হয়েছে, সব তথ্য আধার ডিপার্টমেন্টের কাছে থাকবে। এখন আপনারা আধার কার্ড জেরক্স করছেন, জেরক্স করে এঁকে দিচ্ছেন, সেখানে আপনার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আপনার ঠিকানা, নাম, বাবার নাম সব কিছু থাকতে সবাই কিন্তু দেখে নিচ্ছে। জেরক্সের দোকানেও দেখে নিচ্ছে, আপনি যে ডিপার্টমেন্টে জমা করছেন, জেরক্স করে জমা দিচ্ছেন, সেখানেও দেখে নিচ্ছে। এটা এখন আপনার এটা হবে না, আপনাকে বিশেষ একটি অ্যাপের মাধ্যমে স্ক্যান করে জানা যাবে যে আপনার আধার কার্ডটা কার হয় এবং কী কী সেখান থেকে পাওয়া যাবে। তো এটাও জানা যাবে যে কে কে স্ক্যান করেছে। এটাও একটা কিন্তু স্ক্যাম বা যে প্রতারণা বা আধার কার্ডের যে তথ্য চুরি, সেটাও কিন্তু আটকাতে পারবে। এবং কেউ যদি আপনার আধার কার্ড নিয়ে কোনো জালিয়াতি করার চেষ্টা করে, সে কিন্তু ধরা খাবে। এবার দেখুন, থাকবে শুধু ছবি এবং কিউআর কোড, শুধুমাত্র ছবি থাকবে এবং কিউআর কোড থাকবে। বদল হলো আধার কার্ডে। প্রায় ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু এই আধার কার্ড আপনারা নতুন হাতে পেয়ে যাবেন। কি বলছে সূত্রের খবর, এবার থেকে আধার কার্ডে লেখা থাকবে না নাম, ঠিকানা। সূত্রের খবর, এবার থেকে আধার কার্ডে শুধু ছবি এবং কিউআর কোড থাকবে। পাশাপাশি তথ্যের অপব্যবহার রোধ করতে অফলাইনে যাচাই করা নিয়েও কড়াকড়ি হতে পারে, যা বর্তমান আইনের লঙ্ঘন। মানে অফলাইনেও একটি নতুন নিয়ম আনা হবে। আধার কার্ডের নিরাপত্তা বৃদ্ধির জন্য এই উল্লেখযোগ্য পরিবর্তনের পরিকল্পনা করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, মানে ইউআইডিএআই। সিও ভুবনেশ কুমার ঘোষণা করেছেন যে কর্তৃপক্ষ 2025 সালের ডিসেম্বরে এই নতুন নিয়ম চালু করার লক্ষ্যে কাজ করছেন। তিনি জোর দিয়ে বলেন, নতুন নিয়মের লক্ষ্যে অফলাইন যাচাই, মানে অফলাইনে আধার যাচাইকরণ নিয়ন্ত্রণ করা এবং ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। তার কথায়, কার্ডে কেন কোনো বিবরণ থাকা উচিত তা নিয়ে একটি চিন্তা ভাবনা রয়েছে। মানে কি কি থাকবে সেই নতুন কার্ডে, আধার কার্ডে, সেটাও কিন্তু পরিবর্তন করা হচ্ছে আধার কার্ডে। এবার বলা হচ্ছে যে আমরা যদি ছাপিয়ে যাই, তাহলে লোকেরা ছাপা জিনিসটি গ্রহণ করতে থাকবে। যারা এটা অপব্যবহার করতে জানে, তারা অপব্যবহার চালিয়ে যাবে। এই পরিবর্তনটি আধার আইন মেনে তৈরি করা হয়েছে, যা অফলাইন যাচাইয়ের জন্য কোনো ব্যক্তির আধার নম্বর বা বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ব্যবহার বা সংরক্ষণ নিষিদ্ধ করে। তা সত্ত্বেও অনেক সংস্থা আধার কার্ডের ফটোকপি সংগ্রহ এবং সংরক্ষণ করে চলেছে, যা জালিয়াতির বা অপব্যবহারের ঝুঁকি বাড়ায়। তাই সমস্ত আধার তথ্য গোপন রাখা হবে, কার্যকরভাবে অফলাইন যাচাই বন্ধ করা হবে। এবং অফলাইন যাচাই মানে কোনো ডিপার্টমেন্টে, যেটা আমি আগে বললাম যে কেউ আপনার আধার কার্ড জেরক্স নিয়ে নিচ্ছে, সেই জেরক্সটা নিয়েও কিন্তু কোনো লাভ হবে না, কারণ সেখানে কোনো ডেট অফ বার্থ, কোনো ঠিকানা, কোনো নাম, বাবার নাম কিছু থাকবে না, শুধুমাত্র ছবি আর কিউআর কোড থাকবে। এবং এই বিশেষ অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা স্ক্যান করে জানতে পারবেন যে আধার কার্ডে কী কী রয়েছে। হতে পারে সেখানে আপনার নাম, আধার কার্ড রেজিস্ট্রেশন করা থাকবে, তো আপনি কোথায় কোথায় কার কার্ড চেক করেছেন এবং কতবার এই কিউআর কোডটা স্ক্যান হয়েছে, সেটাও কিন্তু বন্ধুরা জানা যাবে। তাই কেউ জেরক্স করে রাখলেও কিন্তু কিছু দেখা যাবে না সেখানে। এবার নতুন যে অ্যাপটি ডিজিটাল ব্যক্তিগত সুরক্ষা রক্ষা করবে এবং প্রামাণিকরণ পরিষেবাকে আরও উন্নত করবে, যা 18 মাসের মধ্যে কার্যকর হয়ে যাবে। এই অ্যাপটি ব্যবহারকারী নতুন অ্যাপে তাদের ঠিকানা প্রমাণের নথি আপডেট করতে হবে এবং এই অ্যাপে পরিবারের অন্যান্য সদস্য যুক্ত করতে সক্ষম করবে যাদের কোনো মোবাইল ফোন নেই। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, যে আপনাকে প্রথমত নাম রেজিস্টার করতে হবে। এখানে আপনার নাম কি, তারাই কিন্তু এখানে এটা স্ক্যান করে জানতে পারবে। তো কে কে স্ক্যান করছে সেটাও কিন্তু দেখতে পারবে, মানে স্ক্যান করলেও দেখতে পারবে, আপনিও কিন্তু বন্ধুরা জানতে পারবেন যে আপনার কে কে স্ক্যান করেছে আপনার নিজের অ্যাপে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আপনারা জানাবেন কমেন্ট বক্সে আপনার মতামত এই বিষয়টা নিয়ে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।